আজ কল্পতরু উৎসব। 1886 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের দিনে কল্পতরু হয়েছিলেন। কিন্তু কল্পতরু বলতে আমরা সমুদ্র মন্থনে যে কল্পবৃক্ষ উঠেছিল, যার সামনে যা চাওয়া যেত তাই পাওয়া যায়, এরকম কল্পতরু তিনি হননি। তিনি মানুষের মধ্যে আধ্যাত্মিকতা তথা আধ্যাত্মিক বোধের উন্মোচন। এই চৈতন্যের সাহায্যেই ভক্ত তার ভগবানকে খুঁজে পায়, আবার এই চৈতন্যের সাহায্যেই তার মুক্তিও পায়। এই চৈতন্যের মাধ্যমেই মানুষ জানতে পারে যে ঈশ্বর তার মধ্যেই বাস করে। মানুষের মনের চৈতন্যের উদয় হলে তবেই সে প্রকৃত মানুষ হয়। এ কথাটাই শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছে। এক কথায় বলতে গেলে ঠাকুর দেহ ত্যাগ করার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেছে। তিনি তাই বলেছিলেন। তিনি ভক্তের কাছে এই দিনটিতে ধরা দিয়েছিলেন অবতার রূপে। আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। এই দিনটিতে ঠাকুর কল্পতরু হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছিলেন। কি এই কল্পতরু? ঠাকুর এই দিন কি রূপই বা দেখিয়েছিলেন আমাদের কাছে, তাই আজকে আপনাদের কাছে কিছুটা বলার চেষ্টা করব। সালটা 1886 সাল। ঠাকুর গলায় কর্কট রোগে আক্রান্ত। তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল দিন প্রতিদিন। স্বাস্থ্যের উন্নতির জন্য তার ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে প্রথমে নিয়ে গেছিলেন বাগবাজার থেকে শ্যামপুকুরে। কিন্তু সেখানেও কোনো রকম উন্নতি না হওয়ায় সকলে মিলে সিদ্ধান্ত করল যে তার নিকটবর্তী গঙ্গার ঘাটের কাছে এই কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসে রাখবেন। এই মাসিক 80 টাকা ভাড়ায় এই কাশীপুর উদ্যান বাটি ভাড়া করা হলো। নিয়ে এসে রাখা হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। এই দিনটিতেই 1886 সালে 1 জানুয়ারি দিনটিতেই ঠাকুর কিছুটা সুস্থ মনে করছিলেন সকাল থেকে। তো এক সময় দুপুর গড়িয়ে যখন বিকাল হতে চলল, আনুমানিক 3টের পরে ঠাকুর ওপর থেকে নামছেন। পরনে তার লাল পাড় ধুতি, গায়ে বনেটের সবুজ রঙের জামা, কান চাপা টুপিতে, পায়ে তার নকশা করা জুতো। আজ ঠাকুরকে দেখে প্রত্যেকের অনেক ভালো লাগবে। তারপরের ঘটনা আমরা সবাই জানি। ঠাকুর যখন হাঁটতে শুরু করলেন, তখন কি ভক্তরা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। তাকে দেখে সবাই এগিয়ে আসতে থাকলো। তো ঠাকুর হাঁটতে হাঁটতে হঠাৎ গিরিশচন্দ্র ঘোষ অর্থাৎ গিরিশকে দেখতে পেলেন। দেখে তার দিকে দুপা এগিয়ে গেলেন। তো ঠাকুর গিরিশের কাছে এসে বললেন যে, তুমি যে আমার নামে বিভিন্ন লোকের কাছে অবতার হিসেবে বিভিন্ন কথা বলো, তা তুমি আমার মধ্যে কি দেখেছো? তার পরবর্তীকালে কি ঘটেছিল সেই উক্তি আমরা সবাই আশা করি জানি। তো গিরিশ ঘোষ বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়াত্রা করতে পারেন না, তা আমি কি বলবো? এই কথা শুনে ঠাকুর ধ্যানস্থ হয়ে গেছিলেন ওখানে। কিছুক্ষণ পর তার ধ্যান চক্ষু উন্মোচিত হলে তিনি তার হাত তুলে
সকলের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুরের পরনে সেদিনকে সেই লাল পাড়ওয়ালা কাপড়, সেই জামা আর টুপি এখনো বেলুড় মঠে সযত্নে সংরক্ষিত করা আছে। এই ঘটনা ঘটার পর ঠাকুর সমস্ত গৃহী ভক্তরা যারা সেই সময় উপস্থিত ছিলেন, কারোর বুক স্পর্শ করছেন, কারোর মাথা স্পর্শ করছেন। এরকমও একজন ছিলেন যার মাথার উপর তিনি তার পা স্পর্শ করিয়েছিলেন। হারানচন্দ্র দাস ঠাকুরের লীলা প্রসঙ্গে এই কথাটি উল্লেখ আছে। এক এক করে যারা ওখানে ছিলেন, নবগোপাল ঘোষ, গিরিশ ঘোষ, অতুল, এই সময় গিরিশবাবু আর কোথায় কে আছেন সবাইকে খুঁজে নিয়ে আসতে লাগলেন ঠাকুরের আশীর্বাদ লাভের জন্য। ঠাকুর সবাইকে একে একে আশীর্বাদ করলেন। ঠাকুর এক অতীন্দ্রিয় আধ্যাত্মিক শক্তি সঞ্চার করলেন তার এই আশীর্বাদের মধ্যে দিয়ে। যারা যারা সেই সময় সমবেত ছিল, এই সমস্ত গৃহী ভক্তরা, তারা পরবর্তীকালে বিভিন্ন রকম আধ্যাত্মিক শক্তি অনুভূত করতে লাগলেন তাদের প্রাত্যহিক জীবনে। যেমন ঠাকুরের নিজের ভাইপো শ্রী রামলাল চট্টোপাধ্যায় সারদানন্দ মহারাজকে বলেছিলেন যে এই ঘটনার আগে তিনি যখন ধ্যানে বসতেন, কখনো তার ইষ্ট দেবতার সম্পূর্ণ মুখ বা কোনো অংশ একভাবে কল্পনা করতে পারতেন না। কিন্তু ঠাকুরের আশীর্বাদ পাওয়ার পর থেকেই তার ইষ্ট দেবতার প্রকৃত রূপ যখন তিনি ধ্যানে বসতেন, তখন সম্পূর্ণ তার চোখের সামনে বা হৃদয় পদ্মে তিনি দেখতে পেতেন। ইত্যাদি এরকম বহু ভক্তরই, সমবেত গৃহী ভক্তদের পরবর্তীকালে বিশেষ বিশেষ আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি অনুভূত হতে লাগলো। ঠাকুরের আর এক গৃহী ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনি শারদ মহারাজ শারদানন্দ মহারাজকে বলেছিলেন যে ঠাকুরের থেকে এই কৃপা লাভ করার পর তিনি সর্বব্যাপী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখতে আরম্ভ করলেন। তিনি যেখানে যাচ্ছেন, যা কর্ম করছেন, গৃহে হোক, তিনি অফিসে চাকরি করতেন সেখানেই হোক, তিনি সবসময় এক আধ্যাত্মিক জগতে ডুবে থাকতে থাকলেন এবং চারিদিকে শ্রী রামকৃষ্ণকে দেখতে পেলেন। এই দেখে তিনি সেটা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি ফিরে এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তার মনে হয়েছিল তিনি বোধহয় পাগলই হয়ে গেলেন। ঠিক এরকম অবস্থা হয়েছিল অর্জুনের বিশ্বরূপ দর্শন করার পর শ্রীকৃষ্ণের। তিনি এসে ঠাকুরকে বললেন তার মনের কথা, বললেন তার কাজকর্ম সব লাটে ওঠার কথা। এই কথা শুনে ঠাকুর হেসে তার ভাবটাকে ফিরিয়ে নিলেন। পরবর্তীকালে সেই বৈকুণ্ঠনাথ সান্যাল শরৎ মহারাজকে বলেছিলেন, আমার বোধহয় ভুলই হয়েছিল, আমি পাগল হয়ে গেলেই ভালোই হতো। আমি ঠাকুরের পরম আধ্যাত্মিক শক্তি হারিয়ে ফেললাম পেয়েও। এই দিনের এই ঘটনা থেকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ঠাকুরের এই কৃপা একমাত্র পেয়েছিলেন এই সমস্ত গৃহী ভক্তরা। ঠাকুরকে সঙ্গে যারা ছিলেন এই সময় গৃহী ভক্ত, তারা এই কৃপা লাভ করেছিলেন, কিন্তু কোনো সন্ন্যাসী ভক্ত সেই সময় ছিলেন না। যে দুজন ছিলেন তারা ঠাকুরেরই কাজে মগ্ন ছিলেন। পরবর্তীকালে তাদের প্রশ্ন করা হলে তারা বলেছিলেন যে তারা এই সমস্ত জাগতিক সমস্ত চাওয়া পাওয়ার থেকে ঠাকুর তাদের মুক্তি দিয়েছিলেন। তাই আর কোনো নতুন করে চাওয়ার তাদের কাছে ছিল না ঠাকুরের কাছে।
সেই সময় ঠাকুরের সেবা করাই তাদের কাছে পরম ও একমাত্র ধর্ম হিসেবে মনে করতেন। সেই সময় একমাত্র শরৎ মহারাজ এবং লাটুবাবু জেগেছিলেন। তারা দেখেছিলেন ঠাকুর গৃহী ভক্তদের মাঝে যাচ্ছেন, তাদের সঙ্গে সময় অতিবাহিত করছেন, কিন্তু তারা এই সময় দোতলার ছাদ থেকে এসবই দেখছিলেন এবং সেই সময় তারা ঠাকুরের বিছানা বালিশ সব রোদে দেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। কেন ঠাকুর বেশিরভাগ সময় শুয়ে থাকতেন, তো বিছানা বালিশ রোদে দেওয়া হতো না। তারা সেই সময়টা বেছে নিয়েছিলেন ঠাকুরের সমস্ত বিছানা বালিশ রোদে দেওয়ার জন্য। তো পরে অনেকে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কেন সেই সময় উপস্থিত হননি ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। তো তার উত্তরে তারা বলেছিলেন যে ঠাকুর তাদের না চাইতে সব কিছু দিয়েছেন, তো ঠাকুরের কাছে চাওয়ার আর তাদের কিছু ছিল না। ঠাকুরের সেবাটাই ছিল তাদের কাছে তখন এক ও একমাত্র ধর্ম। সেই সেবা কার্য এখনো চলছে। এখনো এই দিনে আগত হাজার হাজার লক্ষাধিক ভক্তদের সাধু মহারাজরা সেবাই করে যান এই দিনে। এই যে সেবা কর্ম সেদিন থেকে শুরু হয়েছিল তা চলছে এখনো। ঠাকুর সেই সময় বলেছিলেন যে দেখবি এক সময় এখানে অনেক লোক আসবে এবং তাদের সেবা করতে করতে তোদের শরীর ব্যথা হয়ে যাবে এবং তোদের ওষুধ খেতে হবে। সেই কথা আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। আর স্বামী বিবেকানন্দের কথায় তোমাকে ভেতর থেকে গড়ে উঠতে হবে, কেউ তোমাকে শেখাতে পারে না, তোমার আত্মাই তোমার শিক্ষক। শক্তি জীবন আর দুর্বলতাই মৃত্যু। স্বামীজি আরো বলেছিলেন, ভয় পেও না, সাহস অবলম্বন করো। স্বামীজির কথা, আমি প্রতিটি মানুষের দেহে মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে ঈশ্বরকে দেখেছি, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে এবং ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। এই সবই সে পরম চৈতন্যেরই বা চৈতন্য লাভেরই বহিঃপ্রকাশ। তিনি বলেছিলেন, জ্ঞান অসীম, সময় স্বল্প। জ্ঞানের গোপনীয়তা হলো প্রয়োজনীয় অংশটুকু গ্রহণ করা এবং তা জীবনে প্রয়োগ করা। তাই আজ এই কল্পবৃক্ষের কাছে একটাই আমার প্রার্থনা, আমার তথা সকলের আধ্যাত্মিক চেতনার চৈতন্যের উদয় হোক। আমরা যেন প্রকৃত চৈতন্যকে উপলব্ধি করতে পারি। আমাদের মাঝেই যে ভগবান আছেন, আমাদের মধ্যেই যার বিচরণ, তাকে আমরা যেন চিনতে পারি।
সকল মানুষ এই চৈতন্য ভিক্ষুর কাছে সেই চৈতন্যই কামনা করে চলেছে আজও নিরন্তর। তাই এই কল্পতরু উৎসবের ছোট্ট প্রয়াস চেষ্টা করলাম তুলে ধরার ছোট্ট বুদ্ধিতে। যেসব ভক্তবৃন্দরা ইতস্তত ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ আপনারা কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা মার্জনীয় ও প্রার্থনীয়। এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ছোট্ট প্রয়াস। আজ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। এই দিনটিকে তারা স্মরণীয় করে তুলে রেখেছে তাদের স্মৃতিকথায়। এই দিনটিতেই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সামগ্রী তথা বিভিন্ন রকম মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সাংসারিক জিনিসপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন পুস্তক, ছবি ইত্যাদি স্টল দেওয়া হয় প্রতি বছরই। ভক্তগণ আসেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত বিভিন্ন সহযোগী সংস্থা তারা এইভাবে প্রতি বছরই বিভিন্ন দ্রব্য সামগ্রীর স্টল দেন। এই স্টলে থাকে যেমন প্রাত্যহিক বা প্রতিদিনের জীবনের আমাদের গৃহস্থালী জিনিসপত্র, তেমনি থাকে বিভিন্ন মহারাজ তথা শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ এবং অগণিত বিভিন্ন মহারাজদের বই, পুস্তক, ক্যালেন্ডার, ছবি ইত্যাদি। এই উৎসবের মাধ্যমে আমাদের এই সমস্ত এক ছাদের তলায় পাওয়ার একটা সুযোগ ঘটায় রামকৃষ্ণ মঠ ও মিশন। বিভিন্ন জায়গা থেকে আগত এই ভক্ত সমাগমে এই দিনটি হয়ে ওঠে আমাদের কাছে এক অতি আকর্ষণীয় শিব জ্ঞানে জীব সেবা তার এক উৎকৃষ্ট উদাহরণ এই দিনটিতেই পাওয়া যায় বলে আমার মনে হয়। সকাল থেকে অগণিত লক্ষাধিক মানুষকে প্রসাদ দেয়া থেকে আরম্ভ করে ঠাকুর দর্শন করিয়ে দেওয়ার মতো এক বিশাল কাজ একমাত্র সম্ভব হয় কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলেই। সেটা এখানে এলেই উপলব্ধি করা যায় যে বিভিন্ন জায়গা থেকে আগত এই লক্ষাধিক মানুষকে ঠাকুরের দর্শন এবং প্রসাদ খাওয়ার ব্যবস্থা করতে গেলে যে কি বিশাল ব্যবস্থাপনা দরকার, তার কি শক্তি দরকার মানসিক এবং শারীরিক, তা এই দিনকে এলেই সবাই উপলব্ধি করতে পারবে, যা এক কথা ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভবই নয়। এই কথা ঠাকুর আগেই বলে গেছিলেন যে এমন একদিন আসবে সেদিন
এত লোক সামাল দিতে গেলে যে উদ্যানবাটি গেটেতে দ্বাররক্ষী রাখতে হবে এবং সবাইকে সেবার মাধ্যমে সারাদিন অতিবাহিত করতে হবে এবং এই মানব সেবাই বা শিব জ্ঞানী জীব সেবাই আজও চালিয়ে যাচ্ছে মঠ ও মিশন। পরধর্মের সত্য অনুসন্ধানের প্রচেষ্টাকেও সমমর্যাদা প্রদান এবং তার প্রয়োজনীয় অংশ নিজের জীবনে গ্রহণ করে নিজেকে আরও উন্নত করা, সেটি ছিল তার এই সর্বধর্ম সমন্বয়ের একটি মুখ্য দিক। নিজের ধর্মকে ঠিক রেখে যদি অন্যের ধর্মমতকে সমমর্যাদা দেওয়া যায় তো সাম্প্রদায়িক ভাবনা অনেকাংশে দূর হয়। সাম্প্রদায়িক কলহ ও তার পরিণামস্বরূপ অনর্থক রক্তপাতের হাত থেকে সমাজকে রক্ষা করা যায়। সকল ব্যক্তি গোলামি অস্পৃশ্যতা থেকে আমরা মুক্ত হতে পারব। শ্রী রামকৃষ্ণ বিশ্বের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক শিল্পী। তারই সত্তা বাল্যকাল থেকে বিভিন্নভাবে প্রকাশিত হতে দেখা যায়। যেমন আমার পুকুরের নীলিমা মা মূর্তির চোখ থেকে বলেছিলেন যে দেবচক্ষু হয়নি, তিনি নিয়ে যাতে সেই মূর্তি চোখে এঁকে দেবচক্ষুতে রূপান্তরিত করা যায়। তাই পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি যে কোনো মানুষের মনকে নিজের ইচ্ছা মতো গড়ে পড়ে তৈরি করে নিতে পারতেন, যিনি স্পর্শমাত্র মানুষের মধ্যে দিব্যজ্ঞানের সঞ্চার করতেন।